নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পটলের একটা রেসিপি করে দেখাবো। আপনারা তো পটলের অনেক রকম রেসিপি করেই খান, তো আজকে আমি খুব সহজ সরলভাবে আর খুবই কম উপকরণে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে দেখুন 6-7টা মতন পটল নিয়ে নিয়েছি। তো পটলের এই সামনে আর পেছনের মুন্ডুগুলোকে কেটে দিচ্ছি। এটা আর কিছু করার দরকার নেই, সামনে আর পেছনে মুন্ডুগুলো কেটে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রতিটি পটলেরই সেগুলো আমি কেটে দেব। আর চেষ্টা করবেন পটলগুলো একটু কচি হওয়ার, যাতে হয় সেই তাহলে সুবিধা হবে, ভালো হবে রেসিপিটা। আর এটা ভীষণই সুস্বাদু, জ্বর সর্দি কাশি হলে পরে তখন কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুড়ি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তো দেখুন পটলগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে, এই যে মুন্ডুগুলো, এইগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার আমি একটু তেল নিয়েছি, এই তেল মালিশ করে দেবো পটলগুলোর গায়ে ভালো করে একটু তেল লাগিয়ে দেবো। আর দিয়ে এই যে পটলগুলো কিন্তু আগে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। পটলগুলো ধুয়ে তারপরে পটলগুলোকে কাটতে হবে। তো আমি একটু ভালো করে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এই ছুরির সাহায্যে একটু করে ফুটো করে দেবো এমনি করে, তা নাহলে না এটা আমি যখন আগুনে পোড়াবো তখন কি হবে, ফাটবে। আর ফাটলে পরে কিন্তু চোখে মুখে লাগবে, গায়ে লাগবে। সেই জন্য এটা কাটা চামচের সাহায্যে করতে পারেন, আবার এই ছুরির সাহায্যে একটু করে কেটে দিতে পারেন। এই যে মুখটা দিয়ে একটু করে ইয়ে করে দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। এই দেখুন, বেশি করার দরকার নেই, অল্প স্বল্প করে করলেই হয়ে যাবে। তো চলুন এগুলো আমি আগে এগুলো করে নিই। পটলগুলো আমি সব কেটে নিয়েছি। এখানে দেখুন গ্যাসটা জ্বালিয়েছি, আর এখানে এই যে একটা তার নেট আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে পটলগুলোকে চাপিয়ে দিচ্ছি। পটলগুলো এতে বেশ ভালো করে সেদ্ধ হবে, পুড়বে। আমরা যেমন বেগুন পোড়া করি সেরকম ভাবে এটা হবে। তাহলে এগুলো আগে হোক। দেখছেন কেমন ফুটছে, ওই জন্যে একটু ফাটিয়ে দেবেন, তা না হলে কিন্তু খুব ফাটবে। এই দেখুন বন্ধুরা, এগুলো কয়েকটা হয়ে গেছে, এই যে কাঁটা চামচ দিচ্ছি ঢুকে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো আমি তুলে নিচ্ছি। যেগুলো মাঝখানে আছে সেগুলো তো তাড়াতাড়ি একটু সেদ্ধ হবেই, আর যেগুলো ধারে আছে যেগুলো এখনো হয়নি আমি উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নিই আগে, বেশ ভালো করে পুড়িয়ে নেব। এটাও হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। যেগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব, আর যেগুলো হয়নি সেগুলো এখন থাক। এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। আর এখানে একটা টমেটো নিয়েছি, এই টমেটোটাও এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটাও সেদ্ধ করে নিতে হবে, মানে পুড়িয়ে নিতে হবে। এরকম বাকি পটলগুলো সব হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দুটো পটল বাকি আছে, আর টমেটোটা বাকি আছে। এগুলো কি গ্যাসে না একটু অসুবিধে হয়, যদি উনুন থাকে তাহলে খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয় পুরোটা। উনুনের মধ্যে আঁচটা বেশ ভালো থাকে, তো আর অনেকটা বড় জায়গাতে হয়, সেই জন্য ভালো হয়। তো দেখুন এগুলো সেদ্ধ হয়ে এসছে প্রায়। আমি এগুলো উল্টে পাল্টে সব ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ করে নিলাম। আর একটু হবে, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরকম বন্ধুরা, কিছু কিছু পটলগুলো আগে যেগুলো তুলেছি সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটু গরম আছে। তো এগুলো আমি ওই জল হাত দিয়ে দিয়ে এই পটলের খোসাগুলোকে, যেমন আমরা বেগুনের খোসা ছাড়া ঠিক সেইভাবে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে বেশ ভালোভাবে, যেন খোসাগুলো যেন না থাকে। এই যে দেখুন, আর এই দেখুন খোসা উঠে আসছে। এই খোসাগুলোকে টেনে টেনে ছাড়িয়ে নেব। এই যে পটলের খোসা, তারপরে টমেটোর খোসা সব ছাড়িয়ে নিতে হবে। এই জল হাত দিয়ে দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর পোড়াগুলো যেন গায়ে লেগে না থাকে, জল হাত দিয়ে মুছে নিলেই হবে, তাহলে কিন্তু ভালোভাবে ছেড়ে যাবে। তাহলে আগে এগুলোকে আমি ছাড়িয়ে নিই, তারপরে আমি আবার দেখাচ্ছি। এই বন্ধুরা, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, কিন্তু ভীষণ কালো কালো ময়লাগুলো, আর একটু একটু খোসা থাকলেও কোনো অসুবিধা নেই, ওটা থাকবেই। কেননা সবটা তো ছাড়ানো যায় না, একটু থেকেই যাবে পটলের খোসা বিশেষ করে। তো এটা আমি দেখুন ভালো করে ধুয়ে একটু এইরকম জলটা চেপে আমি একদম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে জলটাকে চেপে দিতে হবে ভালো করে, জল যেন না থাকে। এই যে
দেখুন জলগুলো বেরিয়ে যাচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা পটলকে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি মিক্সিং জারে একেবারে দিয়ে দিচ্ছি। এগুলো বাটতে হবে, সেই জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও ভালো করে চটকে ধুয়ে নেব। এই যে টমেটোটাও দেখুন নোংরা লেগে আছে, এটাকেও আমি জলটা বার করে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে এটা আগে ঠিক করে নিই। গ্যাসের চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুন। রসুনকে ছাড়িয়ে নিয়েছি, রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা, আমরা যেহেতু শুকনো লঙ্কাটা খাই না সেই জন্য শুকনো লঙ্কা একটা দিলাম। দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু মানে ড্রাই রোস্ট করে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন খাবেন। আমরা বেশি ঝালও খাই না, শুকনো লঙ্কাটাও খাই না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, সেই জন্য দুটো দিলাম। বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে পারবো না, কেউ খেতে চাইবে না, সেই জন্য দিলাম। আর রসুনটা বেশ কয়েক কোয়া দিলাম, ছোট বড় মেলানো আছে। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে তুলে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি তুলে নিচ্ছি। আর ওই যে পটলটার সঙ্গে এটাও আমি পেস্ট করে নেব। তাহলে আগে পেস্ট করে নিই। দেখুন বন্ধুরা, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু নেড়ে নেব। এটা ভাজা হয়ে গেছে। দেখুন এই যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলে। আঁচটাকে এখন আমি কমিয়ে দিলাম। পেস্টটাকে আগে দিয়ে দিই এর মধ্যে, পুরো পেস্টটা দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নেব, তাহলে আস্তে আস্তে এটা ভাজা হবে আর পুড়েও যাবে না। এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। আপনারা জানেন পটলের ভর্তা আপনারা করে থাকেন অনেকেই অনেক রকম ভাবে। তো এরকম যদি পটল না পুড়িয়ে করে থাকেন তাহলে অবশ্যই একবার করবেন, দেখবেন এর স্বাদটা ভীষণ ভালো লাগে। মানে এত ভালো হয় খেতে, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। সেই জন্য এইভাবে একবার অবশ্যই চেষ্টা করবেন করার। এই দেখুন বন্ধুরা, এটা অনেকটা কিন্তু টানিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য চিনি দিয়ে দিলাম। এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আরো শুকনো শুকনো করে নেব। জলটা পুরো শুকিয়ে যাবে, একদম জল থাকবে না। তাহলে এটাকে আমি আগে ভালো করে কষিয়ে নিই। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আবার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আজকে এই পটলের ভর্তা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তাহলে দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়ে থাকলে অবশ্যই একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে, তাহলে সবার এই জিনিসটা পেয়ে যাবে। আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, তো আমার মনে হয় আপনাদের এটা পছন্দ হবে। এই স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা কিন্তু উৎসাহিত করে। তাহলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো চলুন দেখুন, এটা অনেকটা শুকিয়ে এসছে, আরও এটাকে শুকনো করে নিতে হবে। আমি এটাকে আরও শুকিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। আর এটা একটু তেলটা বেশি হয়েছে বলে এরকম একটু ভেজা ভেজা লাগছে, তেলটা একটু বেশি পড়ে গেছিল। তো আপনারা বুঝে শুনে তেলটা দেবেন, তাহলে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি এটা তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি। এভাবে বানাবেন বন্ধুরা, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আর সর্দি কাশি জ্বর হলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। দেখুন বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি, আর দুটো লঙ্কা আর একটা কাঁচি লেবু দিয়ে গার্নিশ করে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে।
তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।